বিয়ে হয়েছে অনেক দিন, সন্তান চাচ্ছেন, কিন্তু কিছুতেই সন্তান হচ্ছে না। আপনি কি জানেন, গর্ভধারণের জন্য সঠিক সময় জেনে সহবাস না করলে সন্তান হওয়া প্রায় অসম্ভব। আজকে আমরা জানবো একজন নারীর শরীরে মাসের কোন সময়ে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং কিভাবে সেই সময় চিহ্নিত করবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আর যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে আমাদের চ্যানেলের সকল লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, গর্ভধারণের সঠিক সময় জানার আগে চলুন আগে আমরা জেনে নেই গর্ভধারণ কিভাবে ঘটে। গর্ভধারণের জন্য প্রয়োজন ডিম্বাণু এবং কি পুরুষের শুক্রাণুর মিলন। প্রতি মাসে নারীদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয়, যাকে বলা হয় ওভুলেশন। এই ওভুলেশনের আগের 2 দিন এবং কি পরের 1 দিন, এই 3 দিনই সবচেয়ে ফার্টাইল টাইম। এখন প্রশ্ন হচ্ছে, ওভুলেশনের সঠিক সময় বের করবেন কিভাবে? একজন নারীর মাসিক চক্র যদি নিয়মিত হয়, এখানে নিয়মিত মাসিক চক্র বলতে 21 দিন থেকে 35 দিনই হচ্ছে নিয়মিত মাসিক চক্র। মাসিকের প্রথম দিন হলো চক্রের প্রথম দিন। 14তম দিন হয় ওভুলেশনের দিন। অতএব মাসিকের 11 দিন থেকে 16তম দিন পর্যন্ত সময়কে বলা হয় ফার্টাইল উইন্ডো। এই সময় গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে চলুন একটু বিস্তারিত জেনে নেই যে সহবাস কখন করা উচিত। ওভুলেশনের 2 দিন আগে থেকে শুরু করে ওভুলেশনের দিন পর্যন্ত প্রতিদিন বা 1 দিন পর পর সহবাস করুন। শুক্রাণু শরীরে 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকে, তাই আগে থেকে সহবাস করলে ডিম্বাণুর জন্য অপেক্ষা করতে পারে। উদাহরণস্বরূপ, যদি মাসিক শুরু হয় 1 তারিখে, ওভুলেশন হবে 14 তারিখ, তাহলে 11 তারিখ থেকে 15 তারিখের মাঝখানে সহবাস করুন। অনেকে আছেন ভুল সময়ে সহবাস করেন। ওভুলেশনের বাইরের সময়ে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। শুধু মাসিকের পরে বা শেষের সপ্তাহে সহবাস করলে সন্তান হবে, এই ধারণা ভুল। চিকিৎসা ও পরামর্শ। মাসিক নিয়মিত রাখুন, মানে মাসিকের দিনটি ডায়েরিতে বা ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, কারণ এটা থেকে ওভুলেশনের সময় নির্ধারণ করা খুব সহজ হবে। হালকা ব্যায়াম করুন, মাসিক চাপ কমান, হরমোন টেস্ট করে নিশ্চিত হন আপনি সঠিক সময়ে ওভুলেশন করছেন কিনা। পুরুষের জন্য স্বাস্থ্যকর খাবার, ধূমপান, মদ্যপান পরিহার করুন। জটিল কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। প্রয়োজনীয় হোমিও চিকিৎসা নিতে পারেন। হোমিওতে নারী ও পুরুষের বন্ধ্যত্ব এবং কি মহিলাদের অনিয়মিত মাসিকের জন্য ভালো এবং কি কার্যকরী অনেক মেডিসিন রয়েছে। সন্তান চাইলে আগে নিজের শরীরকে বুঝতে শিখুন। গর্ভধারণের সঠিক সময় জানা ও সেই অনুযায়ী সহবাস করলেই সন্তান নেওয়া ও বন্ধ্যত্ব থেকে মুক্তি পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা জানব ঘরোয়া উপায়ে গর্ভধারণের সহজ পদ্ধতি। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।